আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর উপরে সালাত পড়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর নবীর উপরে সালাত এবং সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যেমন হবে আমলের ফল তেমন হবে। যদি আজকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এসে থাকেন, আপনি আল্লাহ রসুলকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে দুনিয়াই পাবেন। হাজরিন, নিয়াতটা জরুরি জিনিস। নিয়াতটা কি বলেন? জবাব দিচ্ছেন না কেন? নিয়াতটা কি? জরুরি জিনিস। আজকে এখানে বসেছি, নিয়াতটাকে সঠিক রাখতে হবে। নিয়াত যদি ঠিক থাকে আমলটা ঠিক মতন হবে, আর নিয়াতের মধ্যে যদি গণ্ডগোল হয় আমলটা গণ্ডগোল হয়ে যাবে। হাজরিন, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস হচ্ছে কালেমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী, দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, তো কথা হচ্ছে মুসলমানি পরিভাষা আছে কি নাই? কি মুসলমানের নিয়মকানুন আছে কি না? কথাবার্তা আছে কি নাই? আর আপনি কাজ শুরু করবেন কি বলে? বিসমিল্লাহ। যখন খানা খাবেন কি বলে শুরু করবেন? বিসমিল্লাহ বলে শুরু করবেন। কাজ সম্পাদন হলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? ভবিষ্যতে করব ইনশা আল্লাহ। কি বলবো? ইনশা আল্লাহ। আপনি একটা সুন্দর একটা জিনিস দেখেছেন, গাছ দেখেছেন, ফল দেখেছেন, ছোট একটা বাচ্চা দেখেছেন, আপনার গরু দেখেছেন, বা দুধ হচ্ছে ওলান দেখেছেন, কি বলবেন? মাশা আল্লাহ। কি বলবেন? মাশা আল্লাহ। হাজরিন, যাই হোক, উপরে উঠছেন কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামছেন কি বলবেন? সুবহানাল্লাহ। সামনে চলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল রাখবেন, এগুলো মুসলমানি পরিভাষা। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ম মতো চলার তৌফিক দেবেন, আমিন। যাই হোক, দরুদ শরীফ এটা আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন, কার হুকুম? দুইটা পার্ট, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে সালাম। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আল্লাহ নবীজির উপরে সালাত পড়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এই সালাতের ব্যাখ্যা হচ্ছে রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাত পড়েন, সে সালাতটা কেমন? হুজুরের জন্য দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের উপরে নির্দেশ হচ্ছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহ নবীর উপরে সালাত এবং সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, বেশি বেশি নবীর সামনে দরুদ পড়তে হবে। যত বেশি নবীজির সামনে দরুদ পড়বে, কিয়ামতের দিন সে নবীজির কাছে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি নবীজির কাছে থাকতে চান না দূরে থাকতে চান? কে কে কাছে থাকতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আওলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান। যে ব্যক্তি নবীজির উপর বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতে সে নবীজির কাছে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, যে ব্যক্তি একবার মাত্র দরুদ শরীফ পড়বে, হাজরিন একবার মাত্র, কয়বার? হাজরিন একবার মাত্র দরুদ শরীফ পড়বে, তার উপরে 10টা রহমত বর্ষণ হবে। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, 10টা দরজা আল্লাহ বলে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রাফিআত লাহু আশরু দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। একবার মাত্র যে দরুদ পড়বে তার উপর 10টা রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, 10টা দরজা আল্লাহ বুলন্দ করবেন। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর হাবিবের সাথে দরুদ শরীফ পড়বেন। জুমার দিনে যে ব্যক্তি 80 বার দরুদ শরীফ পড়বে তার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে। যে কোনো মজলিসে নবীজির নাম বলা হয় অথচ দরুদ পড়া হয় না,
সে ব্যক্তি সে গুনাহগার হবে। কারণ যখন নবীর উপরে নবীজির নাম বলা হবে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ পড়তে হবে। যে মজলিসে দোয়া করা হয় অথচ দরুদ পড়া হয় না, সেই মজলিসে দোয়া আল্লাহ তবে কবুল হয় না। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। নামাজের বাদ যখন দোয়া করেন, যাই বলেন, সাথে সাথে দরুদ শরীফ পড়বেন, সেই দোয়াটা আল্লাহ তবে কবুল হয়ে যাবে। আর দরুদ না পড়লে সে আমলটা লটকানো থাকে। যখন দরুদ শরীফ পড়ে সাথে সাথে আল্লাহ পাক কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। দেখবেন আপনার নামাজের মধ্যেও দরুদ শরীফ আছে কি নাই, নবীজির উপরে সালাম আছে কি নাই, আমরা দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি কিনা, নবীজিকে আমরা সালাম দিই কিনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যেও কিন্তু দরুদ আছে, নামাজের মধ্যেও কিন্তু সালাম আছে, বলেন না সুবহানাল্লাহ। নামাজও কবুল হওয়ার জন্য দরুদ শর্ত এবং নবীজির উপরে সালাম শর্ত, বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীজির উপরেই না, এ সালাম এবং দরুদ শুধু নবীজির উপরে না, নবীজির উপরে তো দরুদ পড়তেছেন আপনি, সালাম আপনি নবীজিকেও দিচ্ছেন এবং সমস্ত সালিহিন যারা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। সকল নেককার ব্যক্তির উপর সালাম দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় আমাদের দেশে তর্ক ঝগড়া বিভিন্ন বিষয় হয়। এ ভাই, এই দরুদ সালাম নিয়ে কি তর্কের বিষয়? বলেন, তর্ক করা যায়? এটা সম্পূর্ণ হচ্ছে তাসাউফের ব্যাপার, মহাব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। হাজরিন, একটা ঘটনা বলবো। হাজরিন, একজন মা স্বপ্ন দেখছে তার ছেলের কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন? আপনি দেখেন স্বপ্ন দেখতেছে, পরে ঘুম ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। পর কিছুদিন পর আবার স্বপ্ন দেখে ছেলের মাথায় নূরের টুপি, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন। জিজ্ঞেস করলে ব্যাপারটা কি? আগে দেখলাম তোমার কষ্ট হইতেছে, এখন তো নূরের টুপি, ঘটনাটা কি? বলো, মা এই কবরস্থানে পাশ দিয়া একজন লোক হেঁটে গেছে, সে দরুদ শরীফ পড়িয়া এই পুরা কবরবাসীর উপর বকশিশ করছে, তো সেখান থেকে আমি অল্প একটু পাইছি নেয়ামত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াত দরুদ শরীফ পড়ে যদি কেউ সাবরেসানি করে, দোয়া করে, আল্লাহ তাআলা সেটা কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এবং যে মাইয়িতের উপর করা হয়, দোয়া করা হয়, তার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় পৌঁছে যায়, বলেন না সুবহানাল্লাহ। যার কারণে সে কবরে শান্তি পায়। যদি কেউ কবরে শান্তি, আপনার আহাল পরিজন পূর্বপুরুষগণ কবরে শান্তিতে থাকুক, এটা যদি কেউ চান, হাজরিন তেলাওয়াত করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে নবী আলাইহিস সালাম থেকে শুরু করে তাম আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবিন, আইম্মে মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গিন, সালেহিন সকলের উপরে বকশিশ করে তারপরে আপনার মা বাবা পূর্বপুরুষ চলে গেছে তাদের জন্য বকশিশ করবেন। যদি আল্লাহ কবুল করেন আপনার দোয়াটা, এই দোয়ার বিনিময়ে তার কবরে আল্লাহ পাক আযাব হালকা করে দিবেন, তার কবরে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলি বুঝতে হবে। এজন্য দোয়ার বিকল্প কিছু নাই। কি আছে? দোয়া সার্বিক, জীবিত অবস্থায় হোক, জীবিত মানুষের জন্য হোক, মৃত্যু মানুষের জন্য হোক, দোয়ার বিকল্প কিছু নাই। দোয়া বেশি বেশি করবেন, জীবিত হোক মৃত্যু হোক, সবার জন্য দোয়া। কি করবেন তো? কে কে করবেন? নারায়ে তাকবীর। হাজরিন, আমাদের দেশে আমরা মা বাবার জন্য হাদিয়া নিয়ে যাই না? কথা কান না কেন? হাদিয়া নেন, মা বাবা খুশি হয়? এই খুশি হয়? হয়। ঠিক কবর দেশে যদি মা বাবা থাকে বা আত্মীয় স্বজন থাকে, আপনি যখন তার জন্য বকশিশ করবেন, তার জন্য একটা মসজিদ বানাই দিলেন, তার রুহের সওয়াবের জন্য একটা টিউবওয়েল করে দিলেন, সদকা জারিয়া কিছু খেদমত করলেন, দান করলেন, বকশিশ করলেন, হজ করলেন, ওমরা করলেন, তার আমলনামায় এই জিনিসে পৌঁছে যায়। এবং তার কাছে ফেরেশতারা এই কথাও বলে যে তোমার ছেলে তোমার জন্য এটা পাঠাইছে, আল্লাহ কাছে সে এই নেক আমল করছে, দোয়া করছে, আল্লাহ তোমার কাছে এটা পৌঁছে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন সে ওই ছেলে মেয়ের জন্য কবরে বসে দোয়া করে।
আপনি যখন একজনকে হাদিয়া দেবেন, একজনকে খানা খাওয়াইবেন, যেমন সে দুনিয়ায় বসে দোয়া করে, তদ্রূপ যে কবরতে সে শুয়ে আছে তার জন্য আপনি যদি সবরেসানি করেন, তার জন্য যদি আপনি দান করেন, সৎকা করেন, তার জন্য যদি আপনি খেদমত করেন, হাজরিন, সেটাও সে কবরে বসে দুনিয়ায় বসে যা খুশি না হয়েছে তার চাইতে শত শত গুণ বেশি তার কবরে বসে খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং যখন সে খুশি হয় অটোমেটিকলি রুহানি একটা দোয়া আপনার উপর আসতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য অনেকে মনে করে মা বাপ চলে গেছে, কি করব মায়ের জন্য, কি করব বাবার জন্য, দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতে হবে ভাইরা আমার। এই জন্য দরুদ শরীফ পড়ে তওবা করে ইস্তেগফার করে মা বাবার জন্য মাপ চাবেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার প্রতিবেশীকে মাফ করে দাও, আলা ওলাদকে মাফ করে দাও, বংশপুরুষ মাতৃকুল পিতৃকুল যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। দোয়া আল্লাহর কাছে চাইতে কম করতে হয় না। কি কম করতে হয়? কি আল্লাহর দরবার কি ছোট? বলেন মহা। বলেন না সুবহান। তার কোনো সীমানা নাই। পৃথিবীর সমস্ত জায়গা থেকে আপনি ফেরত যাইতে পারে, কিন্তু আল্লাহর দরবার ওই দরবার, ওখান থেকে কেউ ফেরত যায় না। বলেন না সুবহানাল্লাহ। যে যা চায় সে নিয়ামত পায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। তো চাবেন কার কাছে? কার কাছে চাইবেন? কে কে আল্লাহর কাছে চাইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এজন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মা বাবাকে মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন। কি দোয়া করবেন তো? আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার মা বাবাও কবরে বসে আপনার জন্য দোয়া করবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, দেখা গেছে যে আপনারা বিপদের মধ্যে আছেন, হঠাৎ করে আপনার বিপদে আছেন, আপনার ছেলে এসে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করছে। কি হয় কি হয় না? কি হয় না? এরকম হয়। ঠিক তদ্রূপ কবরে আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে, হঠাৎ করে তার কবরে আযাব হালকা হয়ে গেছে। তখন সে প্রশ্ন করে, আমার এত কষ্টে ছিলাম, আমি এত ভালো কিভাবে হইলাম? এটা কি করে সম্ভব? আমি তো কিছু করতে পারতেছি না, কোনো আমল করতে পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না, কিভাবে হইলো এটা? তখন ফেরেশতারা বলবে, তোমার যে নেককার সন্তান যে তুমি দুনিয়ায় রাখে আসছিলা, সে তোমার জন্য দান করছে, তোমার জন্য সে সদকা করছে, তোমার জন্য একটা টিউবওয়েল বইয়ে দিয়েছে, তোমার একটা মসজিদ বানাইছে। হাজরিন, এজন্য তুমি আজকের তোমার আল্লাহ পাক এটা কবুল করেছে, তোমাকে নিয়ামতটা আল্লাহ দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজির, এজন্য সবসময় মানসিকতা রাখা। শুধু বাবার সম্পদ পেলেন, মায়ের সম্পদ পেলেন, বসে বসে পায়ের উপর পাও রেখে খেলেন, অথবা মায়ের জন্য বাবার জন্য কিছুই করলেন না, আপনি কিয়ামতে আল্লাহকে দায়ী থাকবেন আপনি। আরে ভাই, কি মা বাবার জন্য কি করবে? যার উপরে যাকাত ফরজ, শতকরা 2.5 টাকা, সে যাকাতটা পর্যন্ত দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ আসতে কইলেন, জোরে কেন নাউযুবিল্লাহ। একটা মসজিদে পাই দিয়ে হাঁটতে যাচ্ছেন, 10 টাকা দিয়ে যান মসজিদে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে দুনিয়া নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি মসজিদ পাই হাঁটতে যাচ্ছেন, মায়ের খেয়ালে বাবার খেয়ালে 10 টাকা দিয়ে যান না বাবা। আল্লাহ যে কবুল করে, এটা তো আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আপনার জন্য নাজাত, আপনার মা বাবার জন্য নাজাত। শুধু নিয়াত, শুধু নিয়াত। আপনি কিছু মানুষকে খাওয়াচ্ছেন, মেহমানদারি করতেছেন, আপনি নিয়াত করেন যে আজকে যে মেহমানদারি করছে, আল্লাহ এর সবটা আমার মা বাবারে তুমি দিও। শুধু নিয়াত, খেয়াল। আপনি টুপিটা মাথায় দিচ্ছেন, সবাই মাথায় দেয়, আমিও মাথায় দিই, সব পাইবেন? এই কথা কানা, সব পাবেন? পাবেন না। যদি নিয়াত করেন, আমার নবীজি এই টুপি মাথায় দিচ্ছে, আমি নবীর সুন্নত অনুযায়ী টুপিটা মাথায় দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। তা কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুনিয়ায়, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতের আমল করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কত শহীদ? বলেন না কেন, কত শহীদ? বলেন না সুবহানাল্লাহ।
এজন্য খেয়াল রাখবেন, সুন্নতের আমল যত করবেন, নবীজির তরিকে যত আমল করবেন, নিয়াতটা রাখতে হবে। এই জামাটা গাইতেছি, এটা সুন্নতি জামা। কি জামা? এক কথা কি জামা? এই যে এক বুতাম জামাটা, এটা কি শর্ষিনার? বলেন তো, সুন্নতি পোশাক। ওলাও বেশাউকাতিন, যদি এটা কাটার দ্বারা, বলেন না সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মোবারক তোপকাপি মিউজিয়াম তুরস্কে ইস্তাম্বুলে, তার ওখানে বহু ব্যবহৃত জিনিসপত্র আছে, সেখানে হোসাইন জামাটা সেখানে উল্লেখযোগ্য। এক বুতাম, কয় বুতাম? বলেন না আলহামদুলিল্লাহ। লম্বা নেসপেসাক গোল জামা, কানাফারা না, এক বুতাম। সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? কথা বুঝবেন, কি টুপি? আমরা কি আমাদের ট্রেডিশন অনুযায়ী লেবাস পোশাক পরবো না নবীজির তরিকায় পরবো? আজকে থেকে এখানে যারা আছেন, কি আপনারা কি ওয়াদা করতে পারেন যে নবীজির মতন আমাদের লেবাস পোশাক আমল করব? কে কে করবো দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, যাই হোক, তাই কথা হচ্ছে এগুলি আমাদের মানসিকতা তৈরি করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিন, আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের মাথা হবে কি টুপি? গোল টুপি। কি টুপি? কানা কেমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? গোল চাপা টুপি। কথা বুঝবেন হাজরিন। নবীজির টুপি কি আপনার নবীজির সাহাবায়ে কেরামদের কি তালি টুপি ছিল? কথা বলেন না কেন? তালি টুপি ছিল? জালি ছিল? হাজরিন, কিস্তি ছিল? কি টুপি? গোল চাপা টুপি। তা আমাদের কি টুপি হবে? বলেন আমাদের কি টুপি হবে? কে কে গোল চাপা টুপি মাথায় দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। খেয়াল রাখবেন, এখানে কে কি করছে এটা আমার দেখার বিষয় না, নবীজি কি করছে এইটা আমার দেখতে হবে। আল্লাহর হাবিব কি পড়েছে এইটা আমার দেখতে হবে। নবীজি যদি আপনার জালি টুপি মাথায় দেয়, আমিও জালি মাথায় দেবো, কি সমস্যা আছে? এক কথা কান না। সাহাবায়ে কেরাম জালি পরে আমরাও জালি পরবো, তালি পরলে আমরাও তালি পরবো, কিস্তি পরলে আমরাও পরবো, কিন্তু হাদিসের প্রমাণ অনুযায়ী এবং সাহাবায়ে কেরামদের টুপি এখনো আছে। বলেন আলহামদুলিল্লাহ। সেদিন তুরস্কে গিয়েছিলাম আমি, ইস্তাম্বুলে, এই তোপকাপি মিউজিয়ামে দেখে আসলাম। হয়তো ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহির যে টুপি, তিনি তাবি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জুব্বা মোবারক হাদিয়া করেছেন, হাদিয়া দিয়েছেন, খেরকা করেছেন, যার জুব্বা মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা মোবারকটা এখনো তুরস্কে আছে ইস্তাম্বুলে। সেই মসজিদের নাম হয়েছে মসজিদে খেরকায়ে শরীফ। সেখানে হুজুরের সেই ওয়াইস কুরুনিকে যে জুব্বাটা দিয়েছিলেন সেটা সেখানে আছে। বলেন না সুবহানাল্লাহ। যেই জুব্বাটা গায়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন সব হুজুর সায়ের করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে নবীজির তরিকে আমাদের জামা হবে, নবীজির তরিকে আমাদের টুপি হবে। রাজি আছেন তো? হাজির ওয়াইস কুরুনি তার টুপিটাও গোল। কি টুপি? গোল টুপি। খেয়াল রাখবেন। আরও অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিস সালাম অনেকের অনেক ব্যবহৃত জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জিনিস সেখানে আছে। আপনার হুজুরের জুতা, নালাইন শরীফ জুতা মোবারক আছে। হুজুরের আপনার এই সুরমাদানি, দান্দান মোবারক, যেই অহুদের ময়দানে শহীদ হয়েছে দান্দান মোবারক, দুইটা দাঁত মোবারক সেখানে আছে। দাড়ি মোবারক, চুল মোবারক, হুজুরের মহরে নবুয়তের সিল মোবারক, হুজুরের চিঠি নিজ হাতে লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সব সেই আপনার বরকতপূর্ণ জিনিস সেখানে আছে। যাই হোক হাজরিন, কথা হচ্ছে তা আমাদের টুপি হবে নবীজির মতন, সাহাবীদের মতন। কি রাজি আছেন? কি রাজি? আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, আর জামা হবে লম্বা নেসপেসাক গোল জামা। কি জামা হবে বলেন সবাই? লম্বা নেসপেসাক গোল জামা। আল্লাহ পাক সবাই কবুল করেন, আমিন। মুখে কি হবে? দেখছেন কথা কয় না। মুখে কি হবে? সবাই বলেন মুখে কি হবে? দাড়ি। অনেকে বলে কি দাড়ির মধ্যে কি ইসলাম? তো দাড়ির মধ্যে যদি ইসলাম না হইতো তো সাহাবায়ে কেরাম দাড়ি রাখতো? কথা কন না কা? নবীরা দাড়ি রাখতো? দাড়ি রাখা কি অনেকে সুন্নত, সুন্নত আমার না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাসসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি লম্বা হবে,
মোষ কি হবে? খাটো হবে। তো দাড়ি কামানো কি? হারাম। দাড়ি কামানো কি? দাড়ি ছাটা কি? ছাটাও হারাম, কামানো হারাম। দাড়ি ছাটা কি? কথা কয় না, দেখছো অবস্থাটা? কথা না কইলে মানুষ আমরা কিভাবে কথা বলে বলেন? দাড়ি কামান কি? আর দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। আজকে এখানে উপস্থিত আপনাকে নবীজির নমুনায় কি দাড়ি রাখতে রাজি আছেন? সবাই তো রাজি নাই মনে হয়। কি সবাই রাজি? কেরা কেরা রাজি? একটু হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আজ থেকে জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জানরা দাঁড়িয়েছে তার বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? কি নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না? কিসে বসে আছেন বাবা? হিন্দুর নমুনা কেউ কবরে যেও না। কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। এই মেয়ে বসছেন কেন? এই মেয়ে সাহেব বসছেন কেন আপনি? আর কেউ নাই, আর কেউ নাই। হাজরিন দোয়া করুন। যারা দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে চেহারা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি আল্লাহ হেদায়েত করেন আজকে মজলিসটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আসি কি নাই? কি ভুল বললাম নাকি? এটা এটা জায়েজ না? জায়েজ। কি সিগারেট খাওয়া কি জায়েজ? মাকরু তাহরিম। কথা মনে রাখবেন, বারে বারে হারামের গুনাহ। মাকরু তাহরিম বারে বারে হারামের গুনাহ হয়, খেয়াল রাখবেন। এজন্য অনেক কিছু বিষয় আছে যেগুলো বেঁচে চলতে হয়। আলেম যদি ভুল করে সাধারণ মানুষ কি করবে বলেন? আলেম ভুল করে সাধারণ মানুষ কি পথ আছে? আর কি একজন আলেম সে একজন আদনা সাধারণ মানুষকে পথ দেখাবে। সে যদি পথভ্রষ্ট হয় সে কি করে পথ দেখাবে? এজন্য এই বিষয়গুলি, আমার এই কথাগুলি সবাই পৌঁছেই দেবেন। আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা যে সিলসিলারই হোক, বিভিন্ন সিলসিলার ওলামায়ে কেরাম আছেন। আমি সকলকে দাওয়াত দিচ্ছি, ফিরে আসুন, নিজেদের ইসলাহ করুন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, আজকে অনেক ভাই এখানে আছেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি না, পর্দা করি না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজ খালেদের তওবা করব। আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত মাফ করবেন, আমিন। কি তওবা করা যাবে? সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। সবাই গায়ে গায়ে হাত দেন, ভাগবি দাও। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। সামনে আগাই বসুন, ফাঁকা জায়গা বন্ধ করেন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদের তওবা করব। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ মাফ করব না, আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। যাই হোক, খালেদের তওবা করবেন। জানরা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। জানরা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया,
মুজাদ্দিদিয়া মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন যারা বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবায় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকার, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি কি ভাই কথা বলেন না কেন? পর্দা করা কি? পর্দা করা ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। পর্দা কথা বললে ছেলেমেয়েরা এখন বিরক্তি বোধ করে, আছে কি নেই? অনেক আলেম ওলামা তারাও পর্দা করে না। আলেম যদি ভুল করে সাধারণ মানুষ কী করবে? খেয়াল রাখবেন। এজন্য বড় হোক ছোট হোক, ছেলে হোক মেয়ে হোক, যাদের উপর পর্দা ফরজ দেখা দেওয়া জায়েজ দেয়, তাদের সাথে দেখা যেন না দেয়। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা? বলুন সকলে, কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। তারপরে হালাল খানা খাবেন। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায় বলেন সবাই? কি খায়? এজন্য সুদ থেকে আপনার পরহেজ থাকবেন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সুদ খাবেন না, খবরদার। ব্যাংকে টাকা রেখে সুদ খাবেন না, ডিপোজিট করে সুদ খাবেন না। কথা বোঝেন কি বলি? খেয়াল রাখবেন। অনেকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সেখান থেকে লভ্যাংশ খায়, এটাও হারাম। এবার আপনার কি বলে, এই ডিপোজিট করে সুদ খাওয়া, সেটাও হারাম। এই জন্য আপনার নো ইন্টারেস্ট রেখে তারপর আপনি টাকা রাখবেন, কোনো ইন্টারেস্ট গ্রহণ করবেন না। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু খেয়াল রাখবেন সুদ গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খানা খাওয়া তৌফিক দেবেন, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনুকিরার নিচে লঙ্গি পায়জামা কাপড় ঝুলাইয়ে পড়বেন না, গিবাত শেখাত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজের পর 100 বার করে দরুদ শরীফ পড়ুন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজর বাদে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মহিয়ে সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর বাদে 100 বার করে পড়বেন। মাগরিব বা নফিল পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথার তালু ইলা আখফা মুকাম, পেশানি বই বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে আমার সঙ্গে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। স্বাভাবিক জিকির করবেন, নিয়াত করেন আমি আমার কলবের মোতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কলব ওসিলা আল্লাহ তাআলা মোতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে সে আল্লাহর মোহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দুচোখ পানি ছেড়ে দিন, মোহাব্বতে ভেজে করুন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu এবার নফিয়াস প্রজেক্টের উর্ত মগরিব বাদ সুন্নাত নামাজের পরে দুই দয়া করে সারাকাত আওবিন আসবেন আওবিন পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়বেন সবরে সানি করবেন নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিস প্রজেক্ট করবেন কতবার বলেন না কেন কতবার 300 বার আস্তে 200 করে বাড়বে 500 700 900 করে বাড়তে থাকবে আপনার 4 তারিখের সাজা দেবেন 4 তারিখের সাজরা এর 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন পুরো বইটা পড়ে সেটা আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন আমিন সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং সারসিনা সেই বছরে 3টা মাহফিল হয় অগ্রহায়ণ মাসে 14 15 16 মাঘ মাসে 16 17 18 ফাল্গুনে 27 29 ফাল্গুন ইসা মাহফিল আপনাদের সকলের দাওয়াত সারসিনা মাহফিলে যাবেন কি দাওয়াত কবুল করছেন না সবাই মনে হয় করে নাই কেরা কারা কবুল করেন হাতটা দেখতে চাই নারায়ে তাকবীর সবার হাত দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ যে কবুল করে সবাই যাবেন ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আপনি যাবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন প্রত্যেকে একজনে 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ রাজি আছেন তো একজনে কয়জন দাওয়াত দেবেন 5 জন কি দাওয়াত কয়জনে দেবেন 5 জন কেরা কারা 5 জনের দাওয়াত দেবেন দেখতে চাই সবাই হাত জাগান নারায়ে তাকবীর নিয়ে মাঠে ছাড়িয়ে দেবেন হেদায়েতের মালিক কে আল্লাহ বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ মুরিদ বানাইতে যাওয়ার দরকার নাই সবসময় মুরিদের টান বাজছে নাকি সোহবতের জন্য একটা মানুষকে তালিমের জন্য নিয়ে যাবেন যদি আল্লাহ কবুল করে ভাগ্য যদি ভালো থাকে আল্লাহ কবুল করলে কপাল খুলে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আমিন সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং প্রায় 3500 ছাত্র লিল্লাহের পড়াশোনা করছে বছরে প্রায় 6500 মনের উপরে চাল লাগে মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 45 থেকে 50 লাখ টাকা আপনার যাকাত ফিতরা কুরবানিতে মানত করে থাকেন দোয়া করবেন আল্লাহ ভাই প্রতিদিন তারাক্কি দান করবেন আমিন মসজিদ মিনার কাজ চলছে আপনার মুক্ত হস্তে দান করবেন খেয়াল রাখবেন আল্লাহ কবুল করবেন আমিন আর দিনিয়া মাদ্রাসা আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন কি মাদ্রাসা বলেন সবাই বলেন কি মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা আপনার ছেলেকে পড়াবেন আপনার পরিবারে একটা ছেলে সারসিনা মাদ্রাসায় পাঠাবেন দিনিয়া মাদ্রাসায় কি রাজি আছেন
আপনার প্রত্যেক পরিবার থেকে একটা ছেলে আমি চাই। কয়টা ছেলে? একটা ছেলে দেবেন। এই ছেলেটা হক্কানি আলেম হইয়া আপনার এলাকায় এসে দিনের তালিম দেবে ইনশাআল্লাহ। লেবাস, পোশাক, আমল, আখলাক, চরিত্র, আদর্শ গঠন করে যদি আসতে পারে, এলাকায় দিনের কিছু খেদমত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। যে দিনিয়া মাদ্রাসায় 14 শতক জায়গা দান করবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চুনারঘাট থানায় এই ভাই সাহেব এই চুনারঘাট থানায় তিনি 14 শতাংশ জমি দিনিয়া মাদ্রাসায় দান করবেন, আলহামদুলিল্লাহ। এটা জোরে কর না আলহামদুলিল্লাহ। দেখছেন অবসর, এটা আলহামদুলিল্লাহ আসতে কইলেন, জোরে দারাজ কণ্ঠে করে আলহামদুলিল্লাহ। হাজরিন, আপনার একটা সন্তান সারসিনা দিনিয়া মাদ্রাসায় পাঠাবেন। আপনার পরিবার থেকে একটা ছেলে আমি চাই। আপনার আত্মীয়র মধ্যে হলে একটা চাই। যদি তাদের না থাকে, মহল্লা থেকে একটা ছেলে আপনি গার্জিয়ান হইয়া সারসিনা পাঠাবেন ইনশাল্লাহ। কি রাজি আছেন? কেরা কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই আজ জায়গায় নাই, নারায়ে তাকবীর। আর ছোট ছোট বাচ্চারা আছে, এরা চিন্তা করে যে আমি নিজেই তো পড়ি, তবে কারে পাঠাবো আমি? তুমিও দাওয়াত দিয়ে একজনে লইয়ে যাবো ইনশাল্লাহ, অসুবিধা কি? কি সমস্যা আছে? আল্লাহ কবুল করে। আমি এটা খেয়াল রাখবেন, প্রত্যেক পরিবার থেকে একটা ছেলে। তাহলে এই ছেলেগুলা এই পরিবারের জন্য সে হাদি হয়ে গেল। আল্লাহ কবুল করবেন, আমিন। খেয়াল রাখবেন। যাই হোক, আর আপনাদের মহল্লায় এই চুনারি এখানে আর একটা ওয়ার্ডে 500 জমি স্বীকৃতি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জমিয়ত হিজবুল্লাহ এই জেলার দায়িত্ব দিলাম আমি, জেলা সভাপতির। প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা করে মাদ্রাসা চাই ইনশাল্লাহ। কি আপনারা কি চান? কেরা কেরা চান দেখতে চাই? নারায়ে তাকবীর। আমি কেন বাড়িঘর বানামো? এক কথা কন না, বাড়িঘর বানামো? হযরত আলী সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা করে গেছেন। এখানে কি আমার বাড়ি হয়েছে না মাদ্রাসা হয়েছে? বলেন, আমার হুজুরের বাড়ি হয়েছে না মাদ্রাসা হয়েছে? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এটা আপনাদেরই সম্পদ। যেখানে মাদ্রাসা হবে দিনিয়া মাদ্রাসা, এটা আপনার এলাকার সম্পদ, আপনাদের খেদমতে কাজে লাগবে ইনশাআল্লাহ। সকালবেলায় ছোট ছোট আপনার বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় বয়স্ক, বৃদ্ধ, নৈশ শিক্ষা হবে। কি এটা ভালো হয় না খারাপ হয়? কি বয়স্ক বোঝেন? বুড়া বুড়া বোঝেন? বুড়া কারে কারে বোঝেন? বুড়া আর বুড়া বোঝেন? সকালবেলায় ছোট বাচ্চারা পড়বে, আর সন্ধ্যাবেলায় বয়স্ক যারা তারা লেখাপড়া করবে ইনশাআল্লাহ। কেমন হয়? পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেবেন, সিগারেট খাইবেন, গিবাত করবেন, শেকায়েত করবেন, বিভিন্ন কথা বলবেন। তো এগুলো টিভি দেখবেন, এই না দেখে না শুনিয়া না খাইয়া আপনাদের মক্তব্যে পড়েন, কিছু সময় কিছু উপকার হবে। প্রত্যেকটা হরফে কোরআন শরীফ তেলাওয়াতে প্রত্যেকটা হরফে 10 নেকি আপনার আমল লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই এই খেদমতটা হোক আপনার সকালবেলায়, এ সন্ধ্যাবেলায় এই মাদ্রাসায় লেখাপড়া হোক। এই মক্তব কি আপনারা চান? জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়া, যে কিছু না পারবেন দোয়া করিয়া খেদমত করতে কেরা কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। খেয়াল রাখবেন, আল্লাহ আমরা সবাই কবুল করবো, আমিন। যাই হোক, আর আপনার এই দিনিয়া মাদ্রাসা খেয়াল রাখবেন। এখানে ছাত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে খেদমত করবে। আমার তো মনে হয় এখানে ছাত্ররা তো মনে হয় কম, মনে হয় কি কম না? শোনেন, দিনিয়া মাদ্রাসায় পড়বে, আলিয়া হোক, স্কুলে হোক, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। কথা বোঝেন কি কইছি? অনেকে মনে করেন দিনিয়া পড়লে মানে পরীক্ষা দিতে পারবেন। আমরা এটা ওপেন করে দিচ্ছি। দিনিয়ার সিলেবাস কমপ্লিট করবেন, পাশাপাশি আলিয়ায় প্রাইভেট পরীক্ষা বা দিনিয়া আলিয়া হোক বা আপনার স্কুল হোক, আপনি প্রাইভেট পরীক্ষা দিতে পারবেন। কিন্তু দিনিয়াটা কমপ্লিট করতে হবে। কারণ হক্কানি আলেম হল দিনিয়া মাদ্রাসা। হক্কানি আলেম যদি না থাকে, দিন থাকবে না। হযরত পীর সাহেব কেবলা সারাটা জীবন তিনি এই দিনিয়ার জন্য তার জীবনকে কোরবান করে গেছেন। আজকে সেই কোরবানির কিন্তু এই ফল, ঠিক না? হাজার হাজার মাদ্রাসা, 2500 মাদ্রাসা তিনি করে গেছেন, আলহামদুলিল্লাহ। এখনো মাদ্রাসার কাজ চলছে, আলহামদুলিল্লাহ। আজকেও তো 3টে মাদ্রাসা স্বীকৃত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই তো চলছে, আলহামদুলিল্লাহ। এক একটা মাহফিলে এই কালকের 99টা মাদ্রাসা স্বীকৃতি হয়েছে। খুশি হইলেন না বেজার হইলেন? বলেন আলহামদুলিল্লাহ। 99টা মাদ্রাসার স্বীকৃতি হয়েছে কালকে, এক মজলিসে 99টা মাদ্রাসা, 99টা ওয়ার্ডে 99 মাদ্রাসার স্বীকৃতি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আল্লাহ যদি কবুল করে, চেষ্টা করলে উপায় হবে ইনশাল্লাহ। আপনার প্রত্যেকটা ওয়ার্ডে একজন লোক ঠিক করবেন, একজন লোক ঠিক করবেন, লাগলে পাও ধরবেন, আমি এটা মাদ্রাসা চাই। কি আপনারা পাও ধরতে রাজি আছেন? এক কথা কান নাকা। নিম্নে 5 শতাংশ জমি, কয় শতাংশ? আমার বেশি দরকার নাই, বক্তব্যের জন্য 500 জমি হইলে আমি খুশি, আলহামদুলিল্লাহ। নিম্নে
5%। কয় শতাংশ? 5%। যদি কারো পাও ধরতে হয়, পাও ধরিয়া হইলেও আমি দিনের জন্য জমি চাই। আপনি কি চান? কেরা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন, কারণ এই যে খেদমতটা আপনি করছেন, আপনি মানুষকে ছোট হইছেন, নিজেকে বিলীন করে দিয়েছেন, এটাও নাজাতের ফয়সালা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। যাই হোক, এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ তাআলা দোয়া করবেন, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করবেন, আমিন। হুজুর তো নেক আশা ছিল, আশা করে কবুল করেন। আমার আম্মা অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করেন। হ্যাঁ, তারপর আছে মাশাআল্লাহ। যাই হোক, আরও অনেকে দোয়া চাইছে। আমরা দুই ভাই আছি, দোনো ভাইকে আল্লাহ দিনের খেদমত আল্লাহ কবুল করেন। আমার বাচ্চা কাচ্চা, আল্লাহ আওলাদ, ভাই বোন সবাইকে আল্লাহ নেককার সালেহ আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। যারা এখানে মাহফিল ইন্তজাম করে আর্থিক সারি দিয়ে, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুক। সিলেটের ভূমিতে আউলিয়াকে সাজাই থেকে শুরু করে 360 আউলিয়া শুয়ে আছেন, আরও অনেক আউলিয়াকে বলতে সলি শুয়ে আছেন। আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউসের আল্লাহ নসিব করেন, আমিন। তাই এখন দোয়া হবে। দোয়ার আগে তাবারক দিয়ে দোয়া করলে কেমন হয়? ভালো হয় না? এটা সবাই দাঁড়ান, সবাই দাঁড়াই যান, স্টেজ মুখে দাঁড়ান। স্টেজ মুখে হইয়া অ্যাক্সেস তারপরে জায়গা রাখবেন, সামনে অ্যাক্সেস পড়ে। এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। আজকে মাহফিল ইন্তজাম আর্থিক সাহায্য সবাই নেক আশাকে আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, মাগরিব সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, সওয়াব, নসিহত, মিলাদ, কিয়াম, তাওয়াবুতন, দান, খায়রাত, যা কিছু আছে সওয়াব আকা মাওলা তাজরা মদিনা রাসূল পাক হাদিয়া বখশিশ করলাম। খুদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান আনহা কা হাদিয়া বখশিশ করলাম। तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन, तब ताबीन, जन्नतुल बाकी मौला शुए हादी बख्शिश करलाम। तमाम शहीद किराम, शहदा उहुद, शहदा करबला, शहदा बदर आसिदिन शहीद हादी बख्शिश करलाम। ओलामा के बुजुर्ग सालिहीन, ओली अब्दुल गौस कुतुब पीर मशाइख औलिया किराम, तमाम पृथ्वी जमीन जे हादी बख्शिश करलाम। खास कर हज़रत बरफी अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हज़रत ख्वाजा मोइनुद्दीन रहमतुल्लाह अलैह, हज़रत बहाउद्दीन रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल हुसैन रहमतुल्लाह अलैह, सईद अहमद शहीद बिल रहमतुल्लाह अलैह, शाहुल महमूद देलवी रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद निज़ाम रहमतुल्लाह अलैह, फतेह अल इस्लाम रहमतुल्लाह अलैह, करम रहमतुल्लाह अलैह, औलिया के बुजुर्ग सालिहीन जन्नत कब्र शेद हादी बख्शिश करलाम। खास कर सरसिया शरीफ हज़रत पीर साहब रहमतुल्लाह अलैह हादी बख्शिश करलाम। खास कर सरसिया शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत दादी जान फुरफुर शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत नाना दादा हादी बख्शिश करलाम। खास कर हज़रत शाहद अली यामनी रहमतुल्लाह अलैह, नसीरुद्दीन सेफासाल्लाह सह 360 आउलिया दर्शक हादी बख्शिश करलाम। অত্র এলাকা যারা ইমানি বিধান হাদিয়ে বকশিশ করলাম, অত্র পীর মাশায়েখ আউলিয়া কবর হাদিয়ে বকশিশ করলাম। মুসলমান জেনে যারা ইমানি বিধান হাদিয়ে বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দেন আল্লাহ। কলবে জিকির জারি করে দিন, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন আল্লাহ। ঈমানের সাথে হুসনুল খাতিমা নসিব করে আল্লাহ। বালা মুসিবত, বিপদ আপদ, ফিতনা ফাসাদ, হয়রানি পেশানি, মামলা মুকদ্দমা সকল কিছু আমাদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। যে যেভাবে খেদমত সকল খেদমতকে কবুল করেন আল্লাহ। আমাদের সকলকে ওলি হিসেবে কবুল করেন আল্লাহ। সকলের বিমারগুলো আপনি শেফা করে দিন, মাফ করেন আল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وإذا مرضتم فهو يشفين وإن أمسكتم فهو على كل شيء قدير. اللهم إني أسألك بأنك لا إله إلا أنت يا حي يا قيوم يا رب العالمين. الله সবাইকে মাফ করে আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আল্লাহ। আমাদের সকল আযাব গজব বিপদ আপদ মামলা ভাইয়ের হেফাজত করেন আল্লাহ। জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে আপনি নিরাপদ রাখেন আল্লাহ। আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, হিদায়াত করুন আল্লাহ। তুমি গায়বী সাহায্য করো আল্লাহ। सरसिया शरीफ के क़यामत में बिदात मुक्त रखें, हिदायत मरकज़ से कबूल करें अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला
ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও কবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته